আমরা সকলেই জানি এখন কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলি যুগ চলছে, যেই যুগকে হিন্দু ধর্মশাস্ত্রে সবথেকে অভিশপ্ত যুগ বলে গণ্য করা হয়েছে। এমনটা মনে করা হয় যে কলিযুগ যত চরমে পৌঁছাবে ঠিক ততটা পরিমাণে এই পৃথিবী থেকে ধর্ম নাশ হতে থাকবে। এই কথাটি সেই সময়কার যখন পাশা খেলায় পঞ্চপাণ্ডবরা সবকিছু হারার পর পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল। যখন পঞ্চপাণ্ডবেরা বনবাসে যাওয়ার পথে অগ্রসর হচ্ছিলেন, তখন তারা শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, পাশা খেলায় সকল কিছু হেরে যাবার পর আমরা পঞ্চপাণ্ডবেরা দ্রৌপদী সহ বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের সকলের মনে একটি প্রশ্ন উঠছে, আপনি কি এটি সমাধান করতে পারবেন? পাণ্ডবদের এই সকল কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, এটা তো এই বিষয়ের উপর নির্ভর করে যে তোমরা আমার কাছে কি জানতে চাও। তখন যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, যেমনটা আপনি জানেন দাপর যুগের অন্তিম কাল খুবই নিকটে এসে গিয়েছে, কৃপা করে আমাদের বলুন, আসতে চলা এর পরবর্তী যুগ অর্থাৎ কলিযুগের প্রকৃতি কেমন হবে আর এই যুগের মানুষেরা কেমন হবে। শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে বললেন, বনের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এইরকম, কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোন মিল তাদের থাকবে না। এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন, কিন্তু গরুটি এত পরিমাণে তার বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন, কলিযুগে পিতা মাতার তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহই সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু শকুনটি নর মাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যে সব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো, ওপরে ধর্ম সাধকে মোরা জ্ঞানী, মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে, কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব, অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে তাহলে তার সমস্ত পাপ সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই।
শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে, যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য সুরা তামাক প্রভৃতিতে প্রচুর অর্থ ব্যয় করবে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল, ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না, তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই।